সামনেই জামাই ষষ্ঠী, আর তারপরেই একের পর এক বাঙালির উৎসব। আর উৎসবের খাওয়া দাওয়ায় ইলিশ থাকবে না তা কি হয়? কিন্তু এবার সেই রূপোলি শস্য আরও মহার্ঘ হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই। এমনিতেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, তার মধ্যে ইলিশের দামও যদি বাড়ে তাহলে সাধারণ বাঙালির পক্ষে পাতে ইলিশ তোলা কতটা সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আগামী 14ই জুন সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তারপরেই ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। তবে এবারের পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেকটাই প্রতিকূল বলে মনে করছেন তাঁরা। মৎস্যজীবীদের একাংশের দাবি, যাঁরা আগে সমুদ্রে মাছ ধরতে যেতেন তাঁদেরই অনেকেই এখন জীবিকার সন্ধানে কেরালায় চলে গিয়েছেন। সেখানে তুলনামূলক ভালো আয় হওয়ায় তাঁরা আদৌ ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আমাদের এখন যা মৎস্যজীবীদের অবস্থা, বেশিরভাগ মাঝিদের লেবার স্টাফেরই সমস্যা বেশি হচ্ছে। স্টাফেরা কেরালা গেছে, এখনও কিন্তু ওরা এসে পারেনি। অনেকে এই কেরালায় ভালো মাছ টাছ হচ্ছে, এখানে ভালো মাছ হচ্ছে না। পরিস্থিতিতে মাছ জালি করতে যা গরম পড়েছে, যদি বৃষ্টির তো এখনও দেখা নেই। বৃষ্টিটা হলে আমাদের মাছের দিক থেকে আমরা একটু ভালো মনোভাব তখন বুঝতে পারি। আর এখন তো উত্তর পূবালি বাতাসটাও সেরকম দেখতে পাচ্ছি না, তবু আমরা মা গঙ্গার উপর ভরসা করে তো আমাদের বেরোতেই হবে। যাই হোক, এটা তো আমাদের রুটি। গ্যাসটাও কিন্তু আমাদের এই অনেক অনেক দাম হয়ে গেছে। আগে আমরা 2100 টাকা দিয়ে কিনতাম, 2200 টাকা দিয়ে কিনতাম, এখন প্রায় 3300 টাকা করে হয়ে গেছে। তাও পাওয়া যাচ্ছে ঠিকঠাক না, এখনও একটু সংকটের মধ্যে আছে। অন্যদিকে বাড়ছে জ্বালানির খরচ। আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের আবহে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ট্রলার ও লঞ্চ নিয়ে সমুদ্রে যাওয়ার খরচও অনেকটাই বেড়ে যেতে পারে। শুধুই দাম বৃদ্ধি নয়, ডিজেল সরবরাহ নিয়েও উদ্বেগ রয়েছে মৎস্যজীবীদের মধ্যে। তাঁদের দাবি, পেট্রোল পাম্প সূত্রে সম্ভাব্য সরবরাহ সমস্যার কথাও জানা যাচ্ছে। ফলে মাছ ধরার কাজে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। এদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সমুদ্রে দীর্ঘদিন অবস্থানকালে খাবার তৈরির খরচও বাড়বে। সব মিলিয়ে ব্যয় বেড়ে যাওয়ায় ইলিশের বাজার দরেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার রয়েছে, তাই মৎস্যজীবীদের আবেদন, তাদের সমস্যাগুলি দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক সরকার। তবে উদ্বেগের মাঝেও প্রস্তুতি চলছে পুরো দমে। ইলিশ ধরার জাল সংস্কারের কাজ প্রায় শেষ, অন্যান্য প্রস্তুতিও শেষ পর্যায়ে। এখন অপেক্ষা 14ই জুনের পর সমুদ্রে নামার। প্রশ্ন একটাই, এবার কি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে ইলিশ, নাকি উৎসবের মরশুমে আরও দামি হয়ে উঠবে বাঙালির প্রিয় এই মাছ? ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।